আপনি রহমতুল্লাহ আলাইহি একদিন মক্কার রাস্তা দিয়ে যাইতেছিল। রাস্তার মধ্যে পথির মধ্যে এক টুকরা কাগজের টুকরা দেখিয়া, আরবি লেখা দেখিয়া এই কাগজের টুকরা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে সঙ্গী সাথীদেরকে বলে, হে সঙ্গী সাথীরা, তোমরা আজ মদ খেতে যাও। আমি মদ খেতে যাব না, আমি বাড়িতে যাব, আমার মায়ের কাছে যাব। হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে গেলেন। বাড়িতে যে মাকে বলেন, মা গো মা, দেখো তো এই কাগজের টুকরার মধ্যে কি লেখা। হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি মা বলে, বাবা আপনি এই কাগজের টুকরার মধ্যে এমন একজনের নাম লেখা যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন। ওই কাগজের টুকরার মধ্যে ওই তোমার প্রভুর নাম লেখা। তখন হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা গো মা, অনেক লম্বা করবেন, আমি সংযুক্তি করতেছি। ওই হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা গো মা, এই কাগজের টুকরাকে আপনার গোলাপ লাগিয়ে দাও। হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি এই কাগজের টুকরাকে মাথার উপর রাখলেন। রাত্র যখন গভীর হলো, রাত্র যখন নিশির হলো, কে না জানি ডাক দিয়ে এসে বলতেছে, আপনি তুই আমার এই কোরআনকে ইজ্জত দিলে, তুই আমার এই কোরআনকে সম্মান করিলে, তুই আমার এই কোরআনকে মায়া করিলে, তুই আমার এই কোরআনকে মহব্বত করিলে। হে আপনি, তুই আমার এই কোরআনকে ইজ্জত দেওয়ার কারণে, তুই আমার এই কোরআনকে সম্মান দেওয়ার কারণে আমি তোকে আউলিয়াদের খাতায় নাম লিখে দিলাম। চিৎকার করে সুবহানাল্লাহ। বন্ধুগণ, একজন মক্ষর, একজন জনখর, একজন শেখর যদি এই কোরআনকে ইজ্জত দেওয়ার কারণে, এই কোরআনকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ রাজি হতে পারে, তাহলে বন্ধুগণ আজকে আমরা মুসলমানের কাছে জন্মগ্রহণ করে কেন আমরা কোরআনের বিরুদ্ধে কথা বলি, কেন আমরা কেন আমরা কেন আমরা মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে কথা বলি? আল্লাহ আমাদের আপনাকে আগে বড় বড় বিন্দু এবার ডান পাশের যুবককে জিজ্ঞেস করা হয়, ও যুবক, তুমি কে, কি তোমার পরিচয়? ওই যুবক বলে, আমি হচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ। আমার বন্ধু 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করেছে, জোহরের নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করেছে, আসরের নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করেছে, মাগরিবের নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করেছে, ইশার নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করেছে। তুমি কি করবা? আমি আমার বন্ধুকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। এবার বাম পাশের যুবককে জিজ্ঞেস করা হয়, ও যুবক, তুমি কে, কি তোমার পরিচয়? ওই যুবক বলে, আমি হচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 রমজান। আমার বন্ধু এই 30 রমজানকে মহব্বত করেছে, এই 30 রমজানকে সম্মান করেছে। তুমি কি করবা? আমি আমার বন্ধুকে জান্নাতে নিয়ে যাব। এবার দুই পায়ের কিনারে যে যুবককে জিজ্ঞেস করা হয়, ও যুবক, তুমি কে, কি তোমার পরিচয়? ওই যুবক বলে, আমি হচ্ছি দান করা। আমার বন্ধু এই পৃথিবীর জমিনে তাকিয়া মসজিদ মাদ্রাসায় দান করেছেন, এতিমখানায় দান করেছেন, লিল্লাহ বোর্ডিংয়ে দান করেছেন। তুমি কি করবা? আমি আমার বন্ধুকে হাতে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। কথা বলছেন নি? আপনার কবরে আমার কবরে চলে যাবে না, নিয়ে যাবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ যাবে না। আপনার কবরে আমার কবরে যাবে, যাবে কি? 1 নম্বরে যাবে কোরআন, 2 নম্বরে যাবে নামাজ, 3 নম্বরে যাবে রমজানের রোজা, 4 নম্বরে যাবে কি? দান করা। বন্ধুগণ, আলেম, শহীদ, হাদিস, ছবি সকলে পুলসারা পার হইয়া জান্নাতে যাইতে চেষ্টা করবে। শহীদকে জিজ্ঞেস করা হবে, হে শহীদ, তুমি কার কাছে শিখেছ? শহীদ হইতে পারলে জান্নাতে যাবে। শহীদ বলবে আলেমের কাছে। এবার হাজিকে জিজ্ঞেস করা হবে, হে হাজি, তুমি কার কাছে শিখেছ? হাজি হইতে পারলে জান্নাতে যাবে। হাজি বলবে আলেমের কাছে। এবার সফিকে জিজ্ঞেস করা হবে, সফিকেরা যিনি মসজিদ মাদ্রাসায় ইতিমে দান করেছেন, একে বলা হয় চকি। এবার চকিকে জিজ্ঞেস করা হবে, হে চকি, তুমি কার কাছে শিখেছ? চকি হইতে পারলে জান্নাতে যাবে। চকি বলবে আলেমের কাছে। এবার ফেরেশতারা বলবেন, আগে যাবে জান্নাতে কে? আগে যাবে জান্নাতে কে? আলেম। আলেম বলবেন, না না,
আগে যাবে জান্নাত থেকে সফি। সফি যদি এই মসজিদ প্রতিষ্ঠিত না করতো, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত না করতো, তাহলে আমি পূর্ণাঙ্গরূপে আলেম হতে পারতাম না, মুক্তি মাদ্রাসা হতে পারতাম না। তাহলে আগে যাবে জান্নাতে সফি, যিনি দান করে করেছেন, মসজিদ মাদ্রাসা দান করেছেন, এতিমখানায় দান করেছেন, ভিক্ষুককে ভিক্ষা দিয়েছেন। বন্ধুগণ, বেশি বেশি করে দান খয়রাত করবেন, বেশি বেশি করে মানুষকে মহব্বত করবেন, নবীর শানকে মহব্বত করবেন, ওলি আল্লাহকে মহব্বত করবেন। বন্ধুগণ, আল্লাহর হাবিব একদিন সাহাবীদেরকে নিয়ে কথাবার্তা বলতেছিলেন। এমন সময় একটা বিশাল শব্দ শোনা গেল। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, এটা কিসের শব্দ, এটা কিসের আওয়াজ? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা শুনো, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের কিনারা হতে নিচের দিকে একখানা পাথর নিক্ষেপ করা হয়েছিল। আজ 70 বছর পরে সেই পাথরখানা জাহান্নামের তলায় গিয়ে টিকলো। এই সেটা তারই শব্দ, এটা তারই আওয়াজ। সেই জাহান্নামকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর তাওহীদ রাখলেন, প্রথম 1000 বছর তাওহীদ দিলেন, আগুন লাল বর্ণের হয়ে গেল। আবার দ্বিতীয় 1000 বছর তাওহীদ দিলেন, আগুন সাদা বর্ণের হয়ে গেল। আমার তৃতীয় 1000 বছর তাওহীদ দিলেন, আগুন কালো বর্ণের। অমাবস্যা রাতের চেয়ে অন্ধকারময় রাতে হয়ে গেল। সেই জাহান্নামের মধ্যে যারা নবীর শানের বিরুদ্ধে কথা বলবে, যারা ওলিউল্লাহর বিরুদ্ধে কথা বলবে, যারা মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এক মুসলমান অপর মুসলমানের মধ্যে ঝগড়া ফাসাদ লাগাবে, ওই সমস্ত সুদখোরেরা, ঘুষখোরেরা এই জাহান্নামের মধ্যে জ্বলবে, চিৎকার করবে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে আপনাকে ওই জাহান্নামে 3000 বছর জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে হেফাজত করুন, সকলের আমিন। বন্ধুগণ, মৃত্যু এবং কবর সম্বন্ধে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক টাইমের প্রয়োজন। বুঝুন, আপনি নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করলেন, হজ করলেন, যাকাত দিলেন, আপনার ভিতরে যদি এক বিন্দু অহংকার, এক বিন্দু হিংসা থাকে, তাহলে আপনার নামাজ, আপনার হজ, আপনার যাকাত, আপনার কোরবানি কিছুই আল্লাহ তাআলা কবুল হবে না। আমি একটি নামাজ পড়তে হলে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে, হজ করতে হলে আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করতে হবে, দান খয়রাত করতে হলে আল্লাহকে রাজি খুশি করার জন্য দান খয়রাত করতে হবে। বন্ধুরা, আপনি মসজিদে যাইয়া পরের হক খাইয়া মসজিদে নামাজ পড়েন, 40 দিন যাবত যদি নামাজ পড়েন, এক লোকমা খানা গিয়া পরের এক লোকমা খাইয়া যদি 40 দিন নামাজ পড়েন, আল্লাহ করবেন নামাজ কবুল হবে না। বন্ধুগণ, এই পৃথিবীতে, এই সমাজে আমরা যতদিন বেঁচে থাকবো, হালাল রিজিক খেয়ে আমরা ইবাদত করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেন, সকলের আমিন। বন্ধুগণ, আরেকটা কথা বলতে শেষ করে দিচ্ছি। আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করলেন, হজ করলেন, যাকাত দিলেন। আপনি ঘরে যে স্টার জলসা জি বাংলা ভারতীয় চ্যানেল আগে রাখছেন, টিভি লাগে রাখছেন, আপনি এই হজ করে, এই যাকাত দিয়ে, এই কোরবানি করে আল্লাহ তাআলার কবুল হবে? হবে না। আপনার একটা সন্তান বাতে খায়, গাঁজা খায়, এই সমস্ত কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হেফাজত করেন, সকলের আমিন। বুঝলেন, আপনি যত বড় মুক্তি মাদ্রাসা হন না কেন, যত বড় নেতা নেত্রী হন না কেন, আপনার হাত থেকে ইসরাঈল আলাইহিস সালামের হাত থেকে, ইউনুসের হাত থেকে কেউ বাঁচবেন? কেউ বাঁচতে পারবেন না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বন্ধুগণ, আমার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে 2-4টা কথা যদি এদিক সেদিক হয়ে থাকে, আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।